শাহজাহানের 4 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষে বসিরহাট আদালতে পেশ করা হবে শাহজাহানকে। 5ই জানুয়ারি ইডি হামলার পরবর্তী সময় রাজ্য পুলিশের পক্ষ থেকে 7 জনকে গ্রেফতার, সিবিআই এর পক্ষ থেকে 7 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আজই। গতকালই আদালতে আবেদন জানানো হয়, তবে সেই শুনানি স্থগিত রাখা হয়। আজ সেই মামলার শুনানি। শাহজাহানের 4 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষে বসিরহাট আদালতে পেশ করা হবে শাহজাহানকে। 5ই জানুয়ারি ইডি হামলার পরবর্তী সময় থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সিবিআই এর পক্ষ থেকে সেই 7 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আজই। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভজিৎ, কি আপডেট? তোমাকে জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের 4 দিনের যে সিবিআই হেফাজত তা ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে একদিকে যেরকম শেখ শাহজাহান তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে, একই সঙ্গে 8ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার সময় তার পরবর্তী সময় আমরা দেখলাম যে রাজ্য পুলিশের পক্ষ থেকে, নাজার থানার পক্ষ থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল এই গোটা ঘটনায়, এবং সেই 7 জনকে হেফাজতে চেয়ে আজ আবেদন জানাবে সিবিআই আধিকারিকরা। এবং গতকালও আমরা দেখলাম, গতকালও সিবিআই পক্ষ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে আজকে সেই মামলার যে শুনানি, সেই শুনানি আজকে বসিরহাট মহকুমা আদালতে হবে। এবং শুনানি শেষে সিবিআই এই 7 জনের, সেটাও কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম দেখার রয়েছে, তার কারণ গতকালই সিবিআই আইনজীবী তিনি স্পষ্টত জানিয়েছেন এই হামলার ঘটনার দিন এই 7 জন সেখানে যদি উপস্থিত থেকে থাকে, পারিপার্শ্বিক পরিস্থিতি কি ছিল, তাদের নির্দেশে হামলার ঘটনা ঘটেছিল ইডি আধিকারিকদের ওপরে। শুধু তাই নয়, কাদের নির্দেশে, কে বা কার নির্দেশে শেখ শাহজাহানের বাড়ির সামনে এত পরিমাণে লোককে জড়ো করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি তারা জানতে পারবেন। যে কারণে 7 দিনের হেফাজত, তবে এই 7 জনের যে হেফাজত, সেই হেফাজতকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং একদিকে যেরকম 7 জনের হেফাজতের যে মামলা, সেই মামলার আজকে শুনানি হবে, অন্যদিকে শেখ শাহজাহান তাকেও কিন্তু আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বসিরহাট মহকুমা আদালতে তারা পৌঁছবেন এবং তারপর কিন্তু শুনানি শুরু হবে শেখ শাহজাহান। বেশ, ধন্যবাদ শুভজিৎ দে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।